এখানে প্রচণ্ড গন্ধ, গন্ধে যে আমি এখানে থাকতে পারছি না এটা আমি আপনাদের বোঝাতে পারছি না। মানে এখানে না আসা পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না। আমি উপরের ভয়াবহ অবস্থা আপনাদের দেখাই। দেখেন কতগুলো চামচিকা উপরে দল বেঁধে আছে, কতগুলো শত শত চামচিকা, প্রত্যেকটা কক্ষেই তারা বসবাস করছে এই জায়গাটিতে। মানে কি অবস্থা হয়েছে এক সময়কার রাজকীয় বিলাসবহুল এই নীলকুঠিটির। আমি কি ভিতরে প্রবেশ করব? আপনারাই বলুন, কি ভয়ঙ্কর অবস্থা, কিভাবে প্রবেশ করব? প্রবেশ করার কোনো অবস্থাই নেই। প্রবেশ করলেই তারা আমার উপর হামলা করবে। মানে কতটাই ভয়াবহভাবে তারা মানে জানান দিচ্ছে যে এখানে থাকাটা আমার জন্য কত বিপজ্জনক। এবং প্রত্যেকটি কক্ষে দেখেন এতটা অন্ধকার যে ভেতরে প্রবেশ করে ঘুরে ঘুরে যে আমি আপনাদের দেখাবো সেই সাহসটা আমার হচ্ছে না। আমার কাছে মানে কোনো বিপদ যদি ঘটে, আমি এখানে একা এসেছি, আমাকে উদ্ধার করার মতো কেউ নেই। এখানে এতটাই ঝুঁকি। বিভিন্ন জায়গায় ফাটল দেখা যাচ্ছে, সূর্যের কিরণ ভিতরে প্রবেশ করছে এবং এই বাদুড়গুলো চারপাশে এইভাবে ছুটাছুটি করছে। খুবই ভয়ঙ্কর অবস্থা। মানে এই রকম অবস্থা এর আগেও আমি একটি জমিদার বাড়িতে গিয়েছিলাম, সেখানেও চামচিকারা বসবাস করতে, কিন্তু এই অবস্থা আমি দেখিনি। এটা যতটা ভয়ঙ্কর, মানে একটি নীলকুঠির এখন কতটা পতন হয়েছে সেটা এখানে আসলে আপনারা বুঝতে পারবেন। ওপাশে আরেকটি গেট, ওপাশ থেকে পিছনে যাওয়া যায়, পিছনে বিশাল একটি মাঠ এবং ধ্বংসাবশেষগুলো দেখেন না কিভাবে এখানে পড়ে আছে। তো এখানে আসলে বেশিক্ষণ অবস্থান করাটা ঠিক না, কারণ এই বাদুড়গুলো যে কোনো সময় আমার উপর হামলা করতে পারে, কারণ এটা এখন তাদের আবাসস্থল। তারা আমাকে বোঝাতে চাচ্ছে যে এখানে তারা ছাড়া অন্য কারো প্রবেশ নিষেধ। তো আমি এখান থেকে এখন বের হয়ে যাই, ওপাশে যাব। ওপাশে নাকি আরও ভয়াবহ অবস্থা, ওপাশের সব অংশগুলো আমি আপনাদের দেখাবো। তো এই হচ্ছে এই মাঝখানের যে ভবনটি, সেই ভবনটির অবস্থা। প্রচণ্ড গন্ধ। আমি খুব কষ্ট করে ভিডিওটি করেছি। তার আগে এই পাশের একটি কক্ষ দেখিয়ে দিই। এই কক্ষটি দেখেন, ছোট একটি কক্ষ। সে সময় হয়তো কোনো দাপ্তরিক কাজ করা হতো বা অন্য কিছু করা হতো বা শাস্তি প্রদান করা হতো, আমি ঠিক করে বলতে পারছি না আসলে এগুলো কি কাজে ব্যবহৃত হতো। তবে জায়গাটি দেখেন কতটা গা ছমছমে এবং ভুতুরে। বাইরের দিকে জঙ্গল এবং এখানে এই পরিত্যক্ত ভুতুরে ভবন।